সাউথ এশিয়ান রাইভেলরি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান। অবশেষে বাংলাদেশ জয়ের দেখা পেল ইন্ডিয়ার বিপক্ষে। এএফসি এশিয়ান কাপসে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে 1-0 ব্যবধানে জিতল বাংলাদেশ এবং প্রতিপক্ষ যখন ভারত, তখন বাংলাদেশের জয়ের উচ্ছ্বাসটা যেন দ্বিগুণ হয়ে যাক, হোক সেটা ফুটবলে হোক সেটা ক্রিকেটে। ফ্যান্সরা যেমন থাকেন উত্তেজিত, প্লেয়াররাও ঠিক ততটাই উত্তেজিত থাকেন, যা আমরা মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায় লক্ষ্য করতে পারি। আজকের ম্যাচেও তার কিছুটা ঝলক কিন্তু আমরা মাঠে দেখতে পেয়েছি দুই দলের প্লেয়ারদের কাছ থেকে। নাইস এগ্রেশন ফ্রম টু টিমস। লাইক ম্যাচের আগেও কিন্তু জামাল ভুঁইয়া বলেছিলেন আজকের ম্যাচে হলুদ কার্ড দেখা যাবে, লাল কার্ড দেখা যাবে এবং হয়তো কিছুটা গালাগালো হতে পারে, এবং তাই কিন্তু আমরা দেখেছি মাঠে ফুল এগ্রেশন দুই টিমের প্লেয়ারদের মধ্যেই। বাংলাদেশ শুরুতে গোল পাওয়ায় কিছুটা এগিয়ে গিয়েছিল আজকের ম্যাচে। খেলা শুরুর মাত্র 11 মিনিটে রাকিবের দুর্দান্ত একটা ক্রস, সেখান থেকে মোরসালিন যে গোলটা করেন, এক কথায় বলা যায় গোলকিপারের হাত থেকে ছিনিয়ে নিয়ে তিনি সেই গোলটি করেছেন। এবং রাকিবকে যদি দেখেন, তিনি মাঝ মাঠ থেকে 3-4 জন ইন্ডিয়ান ফুটবলারকে পাস করে দুর্দান্ত একটা ক্রস করেন এবং সেই ক্রস থেকে একদম বলতে গেলে প্রায় হাতের বলটাকেই গোল বানিয়ে দিয়েছেন মোরসালিন, এবং এই একটি গোলের মাধ্যমেই আজকে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল। সামিদ সোম এবং হামজা চৌধুরীর একটি আক্ষেপ ছিল বাংলাদেশ দলের হয়ে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচের জয়ের দেখা পাননি এখনো তারা, এবং আজকের ম্যাচে এই জয়ের মাধ্যমে কিন্তু তারা তাদের সেই স্বাদ পূরণ করলেন। সত্যি বলতে অসাধারণ একটা ম্যাচ ছিল। বাংলাদেশ আজকে কিছু ভুল শুধরানোর সম্পূর্ণ চেষ্টা করছেন, এক্সেপ্ট মিতুল মার্মা। তার কাছ থেকে আজকেও খুব ভালো একটা গোলকিপিং দেখতে পারিনি। এক কথায় যদি বলি, তিনি খুব চেষ্টা করেছেন ভারতকে একটি গোল কোনোভাবে দেওয়া যায় কিনা। সেখান থেকে হামজা চৌধুরী এবং আমাদের ডিফেন্ডারদের আজকে কিছুটা ভালো পারফর্ম করার কারণে সেই সুযোগটা মিতুল মার্মা পাননি। মিতুল মার্মা আজকেও খুব বেশি কনফিডেন্স ছিলেন, বা তার কাছ থেকে আমরা যে ধরনের গোলকিপিং আশা করি সেটা কিন্তু তিনি দেখাতে পারেননি। এই কারণে আমি এখনো বলতে চাই তাকে আপাতত একটু বিশ্রামটা দেওয়া উচিত, অন্য কাউকে বিশেষ করে জিকোকে ট্রাই করানো উচিত। যাই হোক, বাংলাদেশের এই জয় শুধুমাত্র বাংলাদেশকে কনফিডেন্স দেবে না, বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাওয়ার একটি মোটিভেশন পাবে, এবং বাংলাদেশ যে ধীরে ধীরে উন্নতি করতেছে এই ছাপগুলো কিন্তু তারই একটি ছাপ বাংলাদেশ ফুটবল ধীরে ধীরে ফুটিয়ে তুলতেছে। বাংলাদেশ আগামী 5 বছরে কতটুকু এগিয়ে যেতে পারে তাই এখন দেখার বিষয়, এবং সমর্থকরা কিন্তু যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আজকে গ্যালারিতে প্রায় 23,000 মানুষ ছিল, এবং কোনো ম্যাচে বাংলাদেশের কোনো ম্যাচে গ্যালারি কিন্তু এখন আপনি আর ফাঁকা পাবেন না। লাইক বাংলাদেশের ফুটবল প্রেসটা এখন ঠিক সেই লেভেলে নিয়ে গেছেন হামজা, সামিদ সোম এবং জামাল ভুঁইয়ারা।